নূর এসে নীরবকে চড় মারল। নীল, তোকে আমি প্রায় 2 ঘন্টা আগে বলেছিলাম আমার ফোনে ফ্যাক্সি লোড দিতে, কিন্তু তুই এখনো দিসনি কেন? সরি আপু, আমি এখনই যাচ্ছি। দ্রুত যা। নীরব সাজিদকে নিয়ে নিচে নেমে গেল। দোস্ত, এবার বল, তোর ভূত নামছে? না রে, আরও 2টা উঠছে ঘাড়ে। নূরকে আমার চাই। দরকার পড়লে দিনে 10টা থাপ্পড় খাবো, তবুও। না দোস্ত, এত তাড়াতাড়ি তোর খরসা আমি খাইতে চাই না। তুই প্লিজ পাগলামি বাদ দে। আমার তো পাগলামি বাড়তাছে, আমি কি করব? দেখিস, তোর এই জেদি মনের নিজের করেই ছাড়বো। 100% গ্যারান্টি দিলাম তুই পারবি না। ওকে, যদি পারি তাইলে কি দিবি? নুরাপু আর তরে 5 দিনের জন্য হানিমুনে পাঠামু। ওকে, টাকাগুলা রেডি রাখিস। ওকে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিল। একজন ভাবছে পারবে না, আরেকজন ভাবছে এটা কোনো ব্যাপারই না। নূরের ফোনে টাকা দিয়ে দুজন ফিরে এলো। নীরব শোন, কাল তোর ভাবি, ওর বোন আর ওর বোনের বান্ধবীরা আসবে। শপিং শেষে এ বাড়িতে আসবে ওরা। আমি ওদের নিতে যাব। তুই আর তোর বন্ধুরা মিলে শপিং মলে আগে থেকেই থাকবি। ঘরে ঢুকতেই নিহান এসে খবর দিল পরদিন শপিং মলে যাওয়ার কথা। খবর শুনে নীরব ভীষণ খুশি হলো। ওই শালা উঠ। কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছিস কেন? আরে শুন, একটা সুখবর আছে। কি সুখবর? সত্যি? সত্যি। মাত্র ভাইয়া বলল। এইটা আবার কোনো খুশির খবর হলো নাকি? তুই চুপ কর, তুই বুঝবি না। তোমরাই বুঝো, সব চুল পাকনার দল। খবর শুনে নীরব ভীষণ খুশি হলো। শান্ত হেডফোন কানে গুজে নিল। নীল আর নীরব খুশিতে বকবক করছে। সাজিদ নূরের রুমের সামনে উকি দিতে গিয়ে ধরা পড়ে গেল। কাউকে খুঁজছো? নূর রুমে চলে গেলে সাজিদ মনে মনে ভাবল, সামনে বলতে পারে না, চিঠি লিখে দেখবে। না মানে, আসলে নীরবকে খুঁজছিলাম। নীরবকে তুমি আমার রুমে খুঁজছো কেন? ও তো ওর রুমেই আছে। ও সরি, আমি যাচ্ছি। এসব ভেবে সাজিদ রুমে চলে গেল। পরদিন সবাই শপিং মলের সামনে দাঁড়িয়েছিল। সবাই একসাথে ঢুকলো। ভেতরে ঢুকেই জুটিগুলো আলাদা হয়ে গেল। আয়রা আর সায়ন্ত আলাদা দাঁড়িয়েছিল। সায়ন্ত দুষ্টুমি করে আয়রার চুল টেনে দিল। সমস্যা কি? না জানালে ভালো লাগে না? আপনি আবার চুল টান দিচ্ছেন কেন? কোথায়, কখন, কোনো প্রমাণ আছে? এই যে আমি প্রমাণ। মুখের কথা কেউ বিশ্বাস করবে না, প্রমাণ দেখাও। মামা 2 প্লেট ফুচকা বানান, অনেক ঝাল দিবেন, ঝালে যেন জিভা পুড়ে যায় এমন ঝাল দিবেন। আয়রা ফুড কর্নারে গিয়ে অতিরিক্ত ঝাল ফুচকা অর্ডার করলো। মামা, ফুচকা বানান 1 প্লেট। না না, আমি আপনার জন্য অর্ডার করেছি। সায়ন্ত ফুচকা খেয়ে কাহিল হয়ে গেল। দুজনেই কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। আপনি কি কি করছেন? আয়রা হাসতে লাগলো। হঠাৎ সায়ন্ত এগিয়ে এসে আয়রাকে জড়িয়ে ধরল। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠল। চর খেয়ে সায়ন্ত সেখান থেকে চলে গেল। আয়রাও আলাদা হয়ে গেল। আয়রা মনে মনে ঘটনার কথা ভাবছে। রাগ, টানা পড়েন, অস্বস্তি সব মিলিয়ে দ্বন্দ্ব। আয়রা একটি জুয়েলার্সে ঢুকে লকেট কিনল। সায়ন্ত দূরে গিয়ে নিজেকেই প্রশ্ন করলো, সম্পর্কটা কি ঠিক করা যেত? ফেরার পথে দুজনেই চুপচাপ। দুজনের মনেই ভিন্ন ভিন্ন ভাবনা। আয়রা সম্পর্ক শেষ করার কথা বলল। শান্ত কষ্ট চেপে সম্মতি দিল। সায়ন্ত যেন নিজের কাজ বুঝতে পেরে সরে গেল। দুজনের মাঝখানে অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি কিছু বলবো আপনাকে। হ্যাঁ বলো। আসলে আমার মনে হয় এই সম্পর্কটা এখানেই সমাপ্ত হওয়া উচিত। মিথ্যে সম্পর্ক আর কতদিন বয়ে বেড়াবো? যেখানে আমরা কেউ কাউকে দেখতেই পারি না, সেখানে এই সম্পর্কে তো কোনো মানে হয় না। তুমি ঠিকই বলেছ। আসলেই এই সম্পর্কের মানে হয় না। আচ্ছা, আমরা ঢাকায় ফিরে লয়ারের সাথে কথা বলবো। দুজনের মাঝখানে অদ্ভুত নীরবতা। বাসায় ফিরে আয়রা আর মাধুর্য একসাথে বসলো। সায়ন্ত দূর থেকে দেখল। নূর চিঠি পেয়ে রেগে গেল। সাজিদ ছাদে দাঁড়িয়ে সাসপেন্সে আছে, রিয়াকশন কি হবে। নূর রুমে না থাকায় সাজিদ উকি দিল। হাই, আমি মাধুর্য। তুমি নিশ্চয় আয়েশা ভাবির বোন। হ্যালো, আমি আয়রা। আর হ্যাঁ, আয়েশা আমার বোন। পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও। চলুন বসি ওদের সাথে। প্রিয়তমা,
তুমি অনেক রাগী, তাই তোমার সামনে এসে প্রপোজ করতে হাঁটু কাঁপে। তাই চিঠি পদ্ধতি অবলম্বন করেছি। আমি জানি তোমার 1 মাস পর বিয়ে, কিন্তু মনকে তো বাঁধতে পারি না। খালি তুমি তুমি করে। তাড়াতাড়ি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও প্লিজ। আই লাভ ইউ। ইতি, তোমার জুনিয়র প্রেমিক। ঘাড়ে হাত পড়তেই সে ঘুরে দাঁড়ালো। নীরব আর সাজিদ নূরের রুমের সামনে ধরা পড়ল। নূর লাভ লেটারের কথা তুলল। নীরব সন্দেহে চোখে সাজিদের দিকে তাকালো। দুজন সেখান থেকে সরে গেল। তুই এখানে কি করিস? আগে তুই বল, তুই কি করিস? আরে, তোর বোনকে দেখতে আসছি। ভাই, কোন দিন না জানি তুই আমারে আপুর হাতে মায়ের খাওয়াস। প্লিজ এখান থেকে চল। কি রে, তোরা আমার রুমের সামনে কি করিস? ওই আসলে আপু জিজ্ঞেস করতে এসেছিলাম তোমার কিছু লাগবে কি না। ও না, আমার কিছুই লাগবে না, তোরা এখন যা, ঘুমা। আচ্ছা আপু। ওই শোন, হ্যাঁ আপু বলো। আমার রুমে একটু আগে একটা চিঠি পেয়েছি, মানে লাভ লেটার। তুই কি কিছু জানিস? না আপু, আমি কি করে জানবো? ও, জানলে একটু বলিস তো, কার এত বড় সাহস? আমিও দেখতে চাই, মেরে ওর হাড্ডি গুঁড়ো করবো, ফাজিল কোথাকার। আচ্ছা, তোরা এখন যা। রুমে এসে নীরব সাজিদকে সাবধান করলো। দোস্ত, ওর আশা বাদ দে। যদি পটায় ফেলিস তবুও ওর সাথে সংসার করতে পারবি না। দেখছিস কি রাগ? তোরে আমি অন্য অনেক সুন্দর মেয়ে খুঁজে দিব, তবু নূর না, প্লিজ। চুপ থাক তুই। আমার নূরকেই চাই। রাগী মেয়েদের মন ভালো হয়। ওর বেলায় উল্টা দেখিস, তোরে মেরেই না ফেলে। মেরে ফেললেও সমস্যা নেই। প্রেয়সীর হাতে মরতেই বা কয়জন পারে? রাস্তায় গিয়া একটা কলা গাছ রে বুঝাইলেও বুঝতো, কিন্তু তুই বুঝবি না। ওর হাতে যেদিন একটা চর খাবি সেদিন তোর ভূত নামবে। দেখি নামে কি না। কিন্তু সাজিদ নাছর বান্দা। দুজনই ঘুমিয়ে পড়ল। ব্রেকফাস্ট করছে, সবাই জোড়াই বসেছে, শুধু সায়ন্ত আর আয়রা আলাদা। সায়ন্ত ভেতরে চলছে, বাইরে ডন কেয়ার ভাব। শালা, তোর ওর পেছনে কেন পড়তে হলো? এখানে তো আরো মেয়ে রয়েছে, ওদের পেছনে পড় না করছে কে? খাওয়া শেষে সবাই বিদায় নিল। বিকেলে আয়রা একা হাঁটতে বের হলো। হাই। হ্যালো। একা একা হাঁটছো যে? কি করব, কোনো সঙ্গী নেই তো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি তোমার সঙ্গে হতে পারি? ইয়া, অফকোর্স। মাধুর্য সঙ্গী হলো। দূর থেকে সায়ন্ত দেখছে। চা খাবে? খাওয়া যায়। শালা, তোর আমি পুঁতে ফেলবো। ইস, এখন যদি আয়রাটা চা খেয়ে ফেলে। চায়ের দোকানে কাপ বদলানো হলো। আয়রা চা না খেয়ে চলে গেল। সায়ন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল। আচ্ছা, এখন চলুন, বাসায় যেতে হবে, আমার এক ফ্রেন্ড এসেছে। আচ্ছা, অ্যাটলিস্ট চাটা খেয়ে যাও। না, এখন আর চা খেতে মন চাচ্ছে না। আপনি আমার সাথে যাবেন নাকি আমি একাই যাব? চলো, আমিও যাব। শালা, এত যখন মুখে চা খেতে পছন্দ করিস, তাহলে আমার কাছে আসলেই পারতি। চা কম থুতু দিয়ে খাওয়াতাম তোর। ছাদে নূর আর সাজিদের কথা কাটাকাটি হলো। ও ও আপনি ছিলেন? আমি দেখিনি। আচ্ছা, আমি যাচ্ছি। কেন, আমি থাকলে কি দাঁড়াতে অসুবিধা? না, আপনি যদি মাইন্ড করেন তাই আর কি। না, আমি মাইন্ড করব না, তুমি দাঁড়াও। আপনি কি সব সময় রেগে থাকেন? না, সব সময় রাখবো কেন? হ্যাঁ, যদি কেউ বেয়াদবি করে তাহলে রেগে যাই। ও আচ্ছা, প্রপোজ করা কি বেয়াদবি? না, বেয়াদবি হবে কেন? কেউ কাউকে ভালোবাসলে প্রপোজ করতেই পারে, কিন্তু তুমি এতগুলো আমাকে জিজ্ঞেস করছো কেন? আসলে আমিও করতে চাই। মানে? মানে, আই লাভ ইউ। সাজিদ প্রপোজ করতেই নূর চড় মারল। চর দিলেন কেন? আপনি তো বলেছিলেন প্রপোজ করা বেয়াদবি না। কিন্তু কাকে করবে এটা দেখে করবে তো। আর আমি তোমার বড় হই, আমার বিয়েও ঠিক হয়ে আছে, তারপরেও তুমি আমাকে প্রপোজ করো কিভাবে? ভালোবাসায় তো বড় ছোট ম্যাটার করে না। আর বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো হয়নি, তাই না? বিয়ে ঠিক হওয়া মানে আমি একজনের ফিয়ন্সে, সো এটা সম্ভব না। এরপর থেকে ভুলেও আমাকে ওই নজরে দেখবে না। আমি নীরবের বড় বোন, মানে তোমারও বড় বোন। জীবনেও আমি আপনাকে আমার বড় বোন মানতে পারবো না।
না মানতে পারলে নাই, তবে তোমার ইচ্ছে পূরণ হবে না। নূর ছাদ থেকে নেমে গেল। সাজিদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। একে একে পোটাতে বহুত পাপড় বলতে হবে। গায়ে হলুদের প্রস্তুতিতে বাড়ি ব্যস্ত। সন্ধ্যায় বাড়ি আলোয় ভরে গেল। সবাই হলুদ লেহেঙ্গায় সেজে এলো। আয়রা আয়েশাকে হলুদ লাগিয়ে কেঁদে দিল। ছেলেরা এলো। শান্ত আয়রা আর মাধুর্যের চোখাচোখি লক্ষ্য করলো। ডান্স শুরু হলো। জুটিগুলো তৈরি হলো। গান শেষে সবাই হাততালি দিল। রাতে সবাই ঘুমাতে গেল। আয়রা মনে মনে পরিকল্পনা করলো মাধুর্যকে শাহির সাথে সেটিং করাবে আর সায়ন্তকে জেলাস ফিল করাবে। সায়ন্ত বাসে গিয়ে ঠিক করলো ঝগড়া করলেও আয়রাকে চাই, ঝগড়া করলেও আয়রাকেই চাই। শালা, তোর ওটা সাইজটা না করলে হবেই না, আর আগে সাইজ করতে হবে। ওই ছেলেটার সাথে এত হেসে হেসে কি কথা বলার আছে ওর? মিউজিক অন করো, ডান্স হবে উইথ আপু অ্যান্ড দুলাভাই। ও হিসাব তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। মাধুর্যের সাথে এত কিসের কথা তোমার? আমি যেন আর ওর সাথে তোমাকে হেসে হেসে কথা বলতে না দেখি। সেটা আমি আপনাকে বলবো কেন? পরদিন বিয়ের প্রস্তুতিতে সবাই ব্যস্ত। সবাই নিজ নিজ রঙের পোশাক পরে রেডি হলো। বরযাত্রী রওনা দিল। দোস্ত, একটা মেয়েরে ভাল লাগছে। কাকে? ওই যে শাহি নামে একটা মেয়ে আছে না? যাক, ভালোই হয়েছে। কোনো রকমে মাধুর্যরে শাহির সাথে সেটিং দিতে পারলেই জোস। কিন্তু তার আগে সায়ন্তকে জেলাস ফিল করাতে হবে। কাল হবে খেলা। সমস্যা নেই, সেটিং করিয়ে দেব নে। না হয় সারা জীবন ঝগড়াই করবো, কিন্তু তবু তোমাকে চাই। নেভি ব্লু। ব্ল্যাক। গ্রে। বর বউ স্টেজে বসলো। ছবি তোলা শুরু। রিয়া আর নিলয়ের ছোট্ট রোমান্টিক মুহূর্ত তৈরি হলো। নীরব মিমকে একা পেতে চায় কিন্তু পারে না। সায়ন্ত আর চোখে আয়রাকে দেখছে। খাওয়া শেষে বিয়ে সম্পন্ন হলো। বিদায়ের সময় কান্নার পরিবেশ। আয়রা ছাদে চুপচাপ দাঁড়িয়েছিল। আচ্ছা, বউ সাজে ওকে কেমন লাগবে? রিয়াকে এতবার জিজ্ঞেস করেছি কি কালার লেহেঙ্গা পরছো, কিন্তু রিয়া বলেনি। বরযাত্রী পৌঁছাতেই গেট ধরা হলো। টাকা দিয়ে বর ভেতরে ঢুকলো। দুলাভাই 20,000 টাকা বের করেন, তাহলে ঢুকতে দেব। ওগো ললনা, সাইড হয়ে দাঁড়াও, আমাদের ঢুকতে দাও। আগে বিয়ে হোক, তবেই টাকা দেব। দোস্ত দিয়ে দে। এত সুন্দর শালীরা যখন দুলাভাইয়ের কাছে আবদার করে তখন তো দিতেই হয়। আপনি মিলিয়ে বললেন কিভাবে? আমি তো আপনাকে বলিনি কোন কালার করব। এটা হলো হৃদয়ের টান, বুঝলে? তুমি না বললেও আমি জেনে যাই। তাই তো এখানে এলেন কেন? তোমাকে তো একা পাচ্ছিলাম না, তাই একটু রোমান্স করতে এলাম। সরুন তো, যেতে হবে। আমাদের দেখলে মানুষ কি ভাববে বলুন তো? বর বউকে রেখে মানুষ এখন আমাদের হারিকেন দিয়ে খুঁজবে। আজব। ও, যেতে দিন না প্লিজ। এখন যাও। খালি একবার একা পাই, তারপর দেখবা কি করি। কেমন আছো? ভালোই আছি, কিন্তু আপনার আর আমার ড্রেসের কালার মিলে গেল কি করে? ও তাই তো, আমি তো ভাবছি মিললো কি করে। হতে পারে কাকতালীয়ভাবে। আচ্ছা যান, গিয়ে খেতে বসুন। সবার খাওয়া শেষে বিয়ে পড়ানো হবে। তুমি খাবে না? আমি পরে খাবো। না না, তুমি আসো। মানুষ খারাপ বলবে, আপনি খেয়ে নিন। আমি আম্মুদের সাথে খাবো। ও আচ্ছা, আজকে কি তুমি যাবে তোমার আপুর সাথে? কেন, আমি যাব কেন? আরে বিয়ের দিন বোনের শ্বশুরবাড়ি ছোট বোনরা যায় তো। ও না, আমি যাব না। আমার ফ্রেন্ডরা এখানে, আর ওরা মন খারাপ করবে। ওদেরও নিয়ে চলো। ওরা সহ আমরা 4 জন। এতজন গেলে মানুষ কি বলবে? পড়ে আছে মানুষ নিয়ে, এদিকে তোমার বোন যে মন খারাপ করবে সেটার কিছু না। তাও ঠিক। আচ্ছা যাব, ওদের নিয়েই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। দোস্ত, এভাবে মন খারাপ করে আছিস কেন? এতবার করে মিমকে ডাকলাম, বাট সে আসলো না। এর হিসেব যদি আমি না তুলেছি। ও এই ব্যাপার, হিসেব আজকেই তুলতে পারবি। তোদের বাসায় মিমও যাচ্ছে। কি? মিম কিভাবে যাবে? যাবে তো আয়রা। না, মিম রিয়া ওরা যাবে। আমার আয়রার সাথে কথা হয়েছে। ওকে, তাহলে এর সুদ আজ রাতেই তুলবো। মন খারাপ করিস না, নিচে চল। আয়শা আপু তোকে ডাকছে।
আয়শা গাড়িতে উঠল। একে একে সবাই রওনা দিল। ওরা চলে যাক। আয়রা, তুমি কিন্তু আমার সাথে যেতে পারো। হাউ সুইট, বাট সরি টু সে, আমার ফ্রেন্ড শাহিকে একা ছাড়তে পারবো না তো, নইলে আমি আপনার সাথেই যেতাম। ও, তো যাবে কিভাবে? আমি আর শাহি একসাথে যাব, আপনারা দুজন একসাথে আসুন। আয়রা ইচ্ছে করে আলাদা রিকশায় শাহিকে নিয়ে চলে গেল। সায়ন্ত আর মাধুর্য আলাদা পথে গেল। দুজনেই দুজনে নীরব প্রতিদ্বন্দ্বী।